কত লাগবে 200 টাকা বেড়ে কামাই করে খুশি হবো আর যদি না পাই তুমি চিন্তা দিবে না তো চিন্তা দিবে তুমি দিলে দিও আঙ্গুরে মুঠা দিবে দাও তাহলে কোন বেড়ে না করতে কোন বেড়ে না ওকে বাবা না কইয়া সবাই গিয়ে আসে তাহলে তোমাদের রুমে ঘুমাতে দিও। বই ভাই বলো ইয়া আমি ভাই বলো আমি চিন্তা দিতে খুশি হবো পারে না বলে আমি কয়দিন বাদ নিছি দাদা ভাই আমাদের আমি আর নিয়ে যাই আমি মানে আজ রাত না দেখার উৎসব কোথাও আমি বাদ নিতাম না আমি তো বাদ নিয়ে গিয়া কারণ মারা রং না নিয়ে চাল মারা রং কারণ ডাকেই আর কোনো কিছু শোনা যায় না অত আর কয়টা দিল অত না কোন বাদ হ্যাঁ এই বড় আমি তো তোমরা কেমন আছো? জিটা কোকিটা সুদা বাবা উঠা মারা মারা তখন পর্যন্ত তো ভালোই ছিলাম আমি আমার ঘুমানোর টাইম থেকে 7.5 মিনিট দেরি করে জানা না তো তাই গুড নাইট। ওয়া কাউ খুশি ভালো আমাদের আরে বাহ দাদা ভাই তো গেস্ট রুমে চলে গেছে এখন এর আমরা মধ্যে রাত হ্যাঁ ভাই ভাই মুরলি না এই খুশি মধ্যে একটা মুশকিল না এটা কি কোনো নষ্ট ওগা ওগা আচ্ছা আবার দাদা ভাই গেস্ট রুমে পেস্ট কন্ট্রোলের কাজ আছে হচ্ছে নাকি তোমাদের আচ্ছা দেখতে বাদল হই যায় বাদল আচ্ছা ঠিক আছে আবার দেন আমি যে এখন তোমাদের দাবা, বাবা না না যায়। ঘুমিয়ে পড়ছে ঠিক আছে সেখানেও তো পেস্ট কন্ট্রোলের কাজ হয়েছে দাদা ভাই তাহলে আমি এখন কোথায় গিয়ে ঘুমাবো? আপনি এখানে হলে ঘুমিয়ে পড়ুন না দাদা ভাই এই এখন হলে মারা বাংলা দিতে না আমি জানি হবে এখানে আপনার প্রাইভেট স্পেসও থাকবে আগে সেটা দিন ভাই আমরা এখানে তো কোনো স্পেসই নেই। আমি যেতে তো ভালো কথা তুমি মত ধরে কেন যেতে তো আসলে দাদা ভাই তা আমরা একদম পেস্ট করতে কন্ট্রোলের কাজ তো হয়েছে বিচার দিল না সব জিনিস বের মানুষ করা তো হয়েছে যা তো দিতে ওয়ান করা হাই জিনিসটা কি যে এই এখানে হলে রেখে দেওয়া যাবে? হ্যাঁ। চাউ বলতে যে হওয়ার করে যা দেনা গা আমার ঘর বাইরে মুড়ি কেন বাইরে রুম তো ডিসাইড করা কেন হয়েছে। কেন এখন বলো কার আই বেডরুম? দিল তোরে মুড়ি হাত দিলে লাগে দেখা এমনিতেই তো দাদা ভাইয়ের নাক ডাকা থেকে রেহাই পাওয়া ইম্পসিবল তার নাক দাদা ভাই আপনি তো জানেন আমি সারা রাত ধরে টাকার মতো ঘুরতে থাকি চিকুর সাথে ঘুমানো মানে কাটার সাথে ঘুমানো। বাটি তাহলে আমি তোমার সাথেই ঘুমাবো। চিকু ভাইয়া কিন্তু আপনি তো জানেন দাদা ভাই আমি কতটা হাত পা ছড়িয়ে ঘুমাই এমন ভাবে ছড়িয়ে যাই যেন ব্রেডের উপর বাটার আপনি আমার সাথে কিভাবে অ্যাডজাস্ট করবেন বলুন তো লোকে তো স্লিপিং ওয়াক করে তুমি কিনা ঘুমের মধ্যে স্লিপিং ডান্স করো। আমার ঘুমানোর জন্য বেড দরকার, কোনো ডান্স ফ্লোর না। কিন্তু দাদা ভাই বান্টির ম্যাট্রেস একদম নতুন শুধু তাই না ডাবল সাইডেড সফটনেস তাই এখানে আপনার পিঠে বেশি আরাম লাগবে আরে না 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 দাদা ভাই এটা পিঠের জন্য মোটেও ভালো হবে না আমি জানি এবার মনে হচ্ছে আমাকে কিছু একটা ভাবতে হবে। আরে এই ম্যাট্রেস ফ্যাট্রেস তো নতুন দুনিয়ার আজে বাজে নিয়ম কানুন। আমাদের সময়ে তো মানুষজন গদি বিছিয়ে মাটিতেই ঘুমিয়ে পড়তো আর এখন আমিও সেটাই করবো। এটাই সুবর্ণ সুযোগ হিরো হওয়ার আর সেই সাথে তার নাক ডাকা থেকে বেঁচে যাওয়ার দাদা ভাই আপনি নিচে ঘুমাবেন আর আমি উপরে এভাবে এটা ভালো দেখা যায় না আপনি বরং আমার বেডেই ঘুমিয়ে পড়ুন আমি বাইরে হল রুমে চলে যাচ্ছি আরে না না দাদা ভাই আমার বেডে ঘুমিয়ে পড়ুন আমি বাইরে হল রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো চিকু ভাইয়া আমি তোমার চেয়ে হাইটে ছোট আছি তাই না আমি খুব সহজেই সব জায়গায় ফিট হতে পারি ওহো তোমাদের দুজনের মাঝখানে পড়ে আমি আমার ঘুমানোর টাইম থেকে 15 মিনিট পিছিয়ে গিয়েছি। এখন তোমরা জলদি ডিসাইড করো আর আমাকে বেড প্রোভাইড করো ঠিক আছে? দাদা ভাই আমি হচ্ছি বড় ভাই তাই আমি বাইরে ঘুমাবো আপনি আমার বেডে গিয়ে ঘুমিয়ে পড়ুন ঠিক আছে। ছোট তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই ও নো এখানে তো নাক ডাকার সুনামি হচ্ছে এই চিকু চত্বরে নিজেকে সুনামি বের হয়ে গেছে আর আমাকে এই নাক ডাকার খাদের মধ্যে ফেলে রেখে গেছে ফ্যান বন্ধ হয়ে আছে আর মশারা হামলা করা শুরু করেছে ভিতরে দাদা ভাই নাক ডাকছে আর এখানে আমাকে বসে বসে মশা মারতে হচ্ছে
তুমি এত সহজে মানবে না, দাঁড়াও দেখাচ্ছি। আজকে ব্যাট দিয়ে বল কেনা, এই র্যাকেট দিয়ে মশাকে মারবো। আজকে না 4 মারতে হবে না 6, শুধু মশাদের করতে হবে ফিক্স। এখন তোমাকে আমি ছাড়বো না। অ্যাটাক! এখানে তো সুনামি হয়ে টাইটানিক ডুবে যাচ্ছে, আর বান্টি এমন ভাবে ঘুমাচ্ছে যেন সে কোনো কলেজ ট্রিপে বের হয়েছে। কিছু একটা ঝামেলা তো আছেই। আচ্ছা, তাহলে এটাই আসল ব্যাপার। কানগুলো করে দিয়েছে ব্লক, আর বান্টি চলে গেছে ব্রেন ফ্লট। এখন এটা কান থেকে সরানো হবে, আর বান্টি স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবে চলে যাবে। এটা তুমি কি করলে চিকু চানাচুর? তোমার এত সুন্দর ঘুমের উপর পানি ফেলে দিয়েছো। একমাত্র কটন বল ছিল, সেগুলো খারাপ করে দিয়েছো তুমি। তুমি কটন বল নিয়ে পড়ে আছো, আর এদিকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে নাক ডাকা শুনতে শুনতে। এটাকে থামা বান্টি। আমি একবার একটা বইতে পড়েছিলাম, যদি ঘুমানোর পজিশন বদলে দেওয়া হয় তাহলে নাক ডাকা নাকি বন্ধ হয়ে যেতে পারে। আমাদেরকে এখন দাদা ভাইকে না জাগিয়ে ওনার স্লিপিং পজিশন চেঞ্জ করে ফেলতে হবে। এবার যদি একটা চান্স না নেই তাহলে আর ঘুমানোর চান্স পাবো না সারা জীবন। চলো আবার ট্রাই করে দেখি। এবার ঠিকঠাক মতো হয়েছে। তুমি এই কথাটা আগে বলতে পারতে না? ওহো, দাদা ভাইয়ের নাক ডাকা আবারও শুরু হয়ে গেছে। এখন কি করবো তাহলে? দাদি কিছুদিন আগেই একটা নেজল স্ট্রিপ নিয়ে এসেছিলেন, ওটা লাগিয়ে দিলেই নাক ডাকায় লেগে যাবে একেবারে ফুল স্টপ। এই কথাটা তুমি আগে বলতে পারলে না? দাদা ভাইয়ের এই নাক ডাকা আমার মাইন্ডকেও ব্লক করে রেখেছিল ভাইয়া। যুদ্ধে যাওয়ার আগে আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরকেই দেখে নিতে হবে। বাবা তো সব সময় বলে সেফটি হচ্ছে আমাদের ফার্স্ট ডিউটি। তোর আমি দিবার দিলাম না জল পরি সারি আইমান না করবো। এসব কি করছো তুমি চিকু ভাইয়া? স্ট্রিপ লাগাতে বলেছিলাম, ওড়াতে না। জল পরি সারি